10 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে চুরি ডাকাতি। দুটোকে আলাদা আলাদা বয়ান করা যায়, কিন্তু সময়ের স্বল্পতার জন্য দুটোকে একসাথে করে দিচ্ছি, যদিও চুরি আর ডাকাতিতে পার্থক্য রয়েছে। চুরি কাকে বলে আর ডাকাতি, চুরি ডাকাতিতে পার্থক্য কি? যে বলবে হাত তোলে। হ্যাঁ, কি পার্থক্য? না, এলো না। গোপনে, হ্যাঁ, বাড়ির মালিকের না জেনে লুকিয়ে যেটা করে এটার নাম চুরি। দাদা বোঝা গেছে? আর যদি প্রকাশ্যে করে, অস্ত্র দেখিয়ে, তাহলে সেটার নাম হচ্ছে, বা মারধর করে, এটার নাম ডাকাতি। জি, সেটা রাস্তাঘাটে হোক, যেটাকে ছিনতাইকারী বলা হয়, রাহাজানি বলা হয়, আর আরেকটা হচ্ছে বাড়িতে হোক না কেন, অস্ত্র দেখিয়ে। হ্যাঁ, মানুষ জেগে আছে, হ্যাঁ, সবকে ধরে বেঁধে দিল, মারপিট করলো বা হত্যা করে দিল, আর তারপরে ধন সম্পদ সব লুটপাট করে নিয়ে গেলো, এটা ডাকাতি। চুরি ডাকাতি দুটোই জাহান্নামে যাওয়ার কারণ। চোর সামান্য চুরি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, সূর্যগ্রহণের হাদিস আপনাদেরকে শোনাই, লম্বা হাদিস, তার ওই অংশটুকু শোনাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন সূর্যগ্রহণ লেগেছিল, ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যেদিন ইন্তেকাল করে ওই দিনেই। তো অনেকে ভাবলো যে হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যে মারা গেছে। তা আমাদের যে পরম্পরা, আমাদের একটা বিশ্বাস, মানে কুফরি আমলে ছিল আরব কাফের মুশরিকদের, যে কোনো মহামানব, হ্যাঁ, যদি জন্ম হয় অথবা মারা যায় তো কি হতে পারে? সূর্যগ্রহণ লাগতে পারে, অথবা পৃথিবীতে বড় ধরনের কোনো কিছু একটা ঘটলে। তো এই যে আজকে মারা গেছে, মনে হতেও পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশয় নিরসনের কারণে এবং এই জাহিলি ধ্যান ধারণা দূর করার জন্য, কারণ কিছু কুসংস্কার থেকেই যেতে পারে, মানুষ আগাছা তো থেকেই যেতে পারে, ক্লিন করার প্রয়োজন আছে। বললেন সেই ভাষণে, ইয়া আইয়ুহান নাস মানব ইন্নামা শামসু ওয়াল কামার আয়াতান মিন আয়াতিল্লাহ, সূর্য আর চন্দ্র আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। ওয়া ইন্নাহু লা ইয়ানকাসিফা লিমাউতি হায়াতিন ওয়ালা লি আহাদিন ওয়ালা লি হায়াতি, কোন মানুষের মৃত্যুর কারণে অথবা জন্মের কারণে, ভূমিষ্ঠ হওয়ার কারণে সূর্য চন্দ্রগ্রহণ লাগে না। ফাইজা রাআইতুম শাইআম মিন যালিক, যদি তোমার চন্দ্র সূর্যগ্রহণ দেখতে পাও, ফাসাল্লু সালাতা দেখর হাত্তা তানজালিয়া, যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শেষ না হচ্ছে। আর তারপরে বলছেন যে মা মিন শাইইন তুআদুনাহু ইল্লা কাদ রাআইতুহু ফি সালাতি হাযি, আমি যে সূর্যগ্রহণের সালাত আদায় করেছি সেই সময় তোমাদের সাথে যা কিছু আল্লাহ ওয়াদা করেছেন শাস্তির অথবা জান্নাতের সব দৃশ্য দেখলাম। নামাজ পড়াচ্ছেন কিসের? সূর্যগ্রহণের, আর জান্নাতের দৃশ্য সামনে চলে এসছে, সামনের দিকে একটু এগিয়ে গেছেন। জাহান্নামের দৃশ্য সামনে চলে এসে পেছন দিকে সরে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন টিভির পর্দায় আমরা পৃথিবীর বিভিন্ন সিনারি দেখি, ঠিক ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থায় 1400 বছর আগে দেখেছেন জান্নাতের দৃশ্য আর জাহান্নামের দৃশ্য। বলছেন তোমাদের সাথে যা কিছু প্রতিশ্রুত হয়েছে তা আমি এখানে এই সালাত অবস্থায় দেখতে পেয়েছি। তারপরে লাকাদ জিয়া বিন্নার, আমার সামনে আগুন জাহান্নাম নিয়ে আসা হলো। ওয়াজালেকুম, কখন ওইটা শোনো, আমি সালাত অবস্থায়, ওয়াজালেকুম হিনা রাআইতুম, যখন আমাকে দেখেছিলে যে সালাত অবস্থায় দাঁড়িয়ে আমি তাখারতু, পিছনে সরে গেলাম, পিছনে সরে গেলাম। আগুন জাহান্নামের দেখে দাও দাও করে চলছে, পিছনে সরে গেছি। এটা মানুষের প্রকৃতি। মূসা আলাইহিস সালাম জানছেন যে জাদুর সাপ, এই লাঠি আর রশি কি ছিল, হলো লাঠি রশি, জাদু, আসলে বাস্তবতা নেই। তারপরে যখন বড় বড় অজাগার সাপ হয়ে যখন চলে আসছে ধেয়ে, তখন এমন পালা পালাইতে লেগেছেন, ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইয়াক্তুব, কোরআন ভাষায় এমন পালাইতে শুরু করেছে একটু ঘুরেও দেখেন না কেমন পালা পালাচ্ছেন। এটা মানুষের প্রকৃতি, ভয় লাগবেই। জি, হঠাৎ করে একটা সাপ দেখলে ভয় লাগবে না? ভয় লাগবে না। তো আমি পিছনে সরে গেছিলাম। মাখাফাতা ইউসিবানি, আমি এই আশঙ্কা, এই ভয় যে আমাকে যেন স্পর্শ না করে আগুন, হ্যাঁ, আমার গায়ে যেন আগুন লাগে, জামিল্লা ফিহা হাত্তা রাআইতু ফিহা সাহিব আল মেহজান, জাহান্নামের আগুনে যা দেখলাম তার একটি দৃশ্য হচ্ছে ওই বাঁকা, অগ্রভাগ বাঁকা লাঠিওয়ালা চোরকে দেখলাম। এই যে আজকাল খুতবা দেওয়ার জন্য যে লাঠি ব্যবহার করা হয়, কাছাকাছি এইরকমই লাঠি, কিন্তু এতে তো পুরোটাই ধরেন আপনার বেত থাকছে অথবা কাঠ থাকছে, তাই না? ওতে, হ্যাঁ, প্রাচীন যুগ কী হতো, একটা কাঠের লাঠি আছে,
আর তার অগ্রভাগে লোহা লাগানো আছে, ধারালো লোহা লাগানো আছে। তো এই লোহা লাগানো লাঠি নিয়ে একজন কি করত, হজের মৌসুমে ভিড় ভাড়ে চলাফেরা করত। আসলে চোর সে, আসলে চোর। আর তারপরে দেখতে যে কারো ঘাড়ের ওপর একটা কাপড় আছে, ওই কাপড় চুরি করতো শুধু। হ্যাঁ, এটা জামা ঘাড়ে দিয়ে। আগেকালে গরিব গরিব মানুষরা কী করতে জানেন, গেঞ্জি গায়ে দিয়ে, হ্যাঁ, বরযাত্রী যেত গেঞ্জি গায়ে দিয়ে, আর একটা জামা, আমরা ছোটোকালে দেখছি একটা জামা, গ্রামাঞ্চলে যারা কৃষি কাজ করতো সবার বাড়িতে জামা থাকতো না, তখন একটু সচ্ছল যারা পরিবার তাদের কাছ থেকে জামা কাপড় ধার নিয়ে যেত, ধার নিয়ে যেত। এখন জামা কাপড় ধার নিয়ে গেছে, যদি ব্যবহার করে ময়লা করে আবার ধুয়ে দিতে হবে, তো ওই ঘাড়ে করে নিয়ে যেত। আর নিয়ে যাওয়ার পরে আর পরের জামা তো নিয়ে গিয়ে তারপরে একটু হয়তো ওই মজলিসে যখন বসছে একটু ব্যবহার করলো তো করলো না, তো গাড়ি করে নিয়ে ফিরে চলে আসলো। বুঝতে পারছেন? তো এইটাই যদি আজকে থেকে 40-50 বছর আগে এরকম অবস্থা থাকে, এত অভাব থাকে মানুষের, এরকম অবস্থা থাকে, তাহলে 1400 বছর আগে মানুষ গাড়ি করে হয়তো কাপড় চোপড় নিয়ে আসে। এ করতো কি, ওর ওই যে আঁকড়াটা আছে ওর এতে লাঠিতে, ওইটা লাগিয়ে দিত, দিক থেকে ঠিক করে লাগিয়ে দিল। ভিড় ভাড়ে তারপরে ওতে বেঁধে গেল কাপড়টা, তো নিয়ে টান দিল, আর তারপরে নিয়ে আউট সে ওখান থেকে। এইভাবে কাপড় চুরি করতো মানুষ, হাজিদের কাপড় চুরি করতো। তাহলে বোঝা গেল যে এমনি চুরির চাইতে হাজিদের যদি কেউ চুরি করে তাহলে সে মারাত্মক অপরাধী চোর। জি, জাহান্নামে সামান্য এসব কিছু চুরি করতো। ইয়াজুর কুসবাহু ফিন্নার, সে তার নাড়ি ভুঁড়িকে জাহান্নামে নিয়ে টানা হাঁচড়া করছে। নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে আর নাড়ি ভুঁড়ি নিয়ে সে টানা হাঁচড়া করছে। আল্লাহু আকবার। ঘটনা কি ছিল? বলছে কানা ইয়াসরিকুল হাসে, হাজিদের চুরি করতো। বেমেহজানি, তার এই অগ্রভাগ বাঁকা বিশিষ্ট লাঠি নিয়ে, এই লাঠি দিয়ে কি করতো, সে চুরি করতো। ফাইন ফতেন আলাহু, যদি টের পেয়ে গেল, যারে এটা টান দিল কে, টের পেয়ে কালা ইন্নামা তাআল্লাক বিমাজে, ও সরি দুঃখিত, আমার এতে লেগে গেছে, আমি খেয়াল করিনি ভাই। ওয়াইন গোফেল আনহু, আর যদি উদাসীন হয়ে গাফিল থেকে গেল, জাহাবাবি, তাহলে সে কাপড় চুরি করে নিয়ে উধাও হয়ে গেল। পকেট মাররা এরকম করে, পকেট মাররা এরকম করে, হাত ঢুকিয়ে দিয়েছে, আর তার বেদট করে ধরেন, ও ভাই ও ভিড় ভাড়ে খেয়াল করেনি, ভুলে গেছে। হ্যাঁ জি, সহিহ মুসলিম 1508 নম্বর হাদিস। ডাকাত সম্পর্কে সূরা মায়েদার আয়াত নম্বর 33 আল্লাহ কঠিন শাস্তির কথা আল্লাহ বলেছে, দুনিয়া এবং আখিরাত। দুনিয়াতে কঠিন শাস্তি ডাকাতদের আর চোরদের, আর আখিরাতে কঠিন শাস্তি। ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। বলছেন যে যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করে, এই বিদ্রোহী কারা? মুসলিম সরকারের বিরুদ্ধে যারা খারেজি, তারাও যেমন সামিল এতে। দেশে অশান্তি সে সৃষ্টি করে, নাশকতামূলক কাজ করে, আর খুন খারাপা করে, ইত্যাদি ইত্যাদি, রক্তপাত করে, এরাও সামিল। আর ডাকাতরাও সামিল, যারা রাস্তাঘাটে ছিনতাই করে, বাড়িতে এসে আক্রমণ করে, ছিনতাই করে, ইত্যাদি ইত্যাদি। অথবা চোর, আসলো চোরও কিন্তু এমন যে, যদি আমরা জানি যে গরু যারা চুরি করতে, একসময় আমরা ছোটোকালে খুব আতঙ্কে থাকতাম, মানে গরু চোরা খুব বেশি ছিল বর্ডার এলাকায়, গরু চুরিটা অনেক বেশি ছিল। তো গরু যদি নিয়ে পালিয়ে গেল তো গেল, আর যদি বাড়িওয়ালা টের পেয়ে যায় তাহলে আরো ভাগ্য খারাপ, ওকেও মারবে, গরুও যাবে, খুন করে দিয়ে চলে গেল। ওয়াসাউনা ফিল আরদি ফাসাদান, পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, বিশৃঙ্খলা করে, তাদের শাস্তি, দুনিয়ার শাস্তি আইয়ুকাত্তালু, হয় তাদেরকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড। যদি মুসলিম শাসক মনে করে ডাকাতকে মৃত্যুদণ্ড দেবো, দিতে পারবে, ইউকাত্তালু আও ইউসাল্লাবু, অথবা শুলে চড়ানো, শুলিতেও চড়াইতে পারে, ফাঁসিতে চড়াইতে পারে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিতে পারে, দেশের নাগরিকত্ব ক্যান্সেল করে দিতে পারে, যে এসব চোর ডাকাতকে রাখবো না, এসব জঙ্গিদেরকে রাখবো না, করতে পারে। আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, এটি হচ্ছে দুনিয়ার লাঞ্ছনা, দুনিয়ার শাস্তি। আর আখিরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। আর আখিরাতের মহাশাস্তি কি?
জাহান্নাম। সুতরাং চোর ডাকাতের জন্য জাহান্নাম রয়েছে, যদি বিনা তওবাতে আল্লাহর সামনে হাজির হয়।